আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সম্পূর্ণ দেশি স্টাইলে চিকেন এগ মশালা পাস্তা। একদমই ঘরোয়া উপকরণে খুবই মজাদার চিকেন, ডিম, সবজি সব কিছু সংমিশ্রণে তৈরি করা হয় এই মশালা পাস্তাটা। খেতে খুবই মজাদার হয়ে থাকে। যারা স্পাইসি লাভার আছেন তারা তো অনেক বেশি পছন্দ করবেন। তো চলুন দেখে নেওয়া যাক। আজকের রেসিপির জন্য এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চিকেন, আর চিকেনগুলোকে আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, দিচ্ছি আধা চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ, আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। যেহেতু আমি একটু স্পাইসি পছন্দ করি তো ঝালটা একটু বাড়িয়ে দিলাম, আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। এবার সব কিছু ভালোভাবে মেখে নিয়ে আমি চিকেনের এই মিশ্রণটাকে একটা সাইডে ম্যারিনেট হওয়ার জন্য রেখে দিচ্ছি, আর এই ফাঁকে আমি পাস্তাটা সিদ্ধ করে নিব। চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি প্রয়োজন মতো বেশ কিছুটা পানি গরম করতে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম, আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। লবণটা দিলে লবণটা এই পর্যায়ে একদম পাস্তার মধ্যে ভিতরে ঢুকে যাবে এবং তেলের কারণে পাস্তাটা স্টিকি হবে না। পানিটা সম্পূর্ণ ভালোভাবে ফুটে ওঠার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাস্তা। এখানে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ পাস্তা নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী অথবা আপনারা আপনাদের পছন্দের অন্য যে কোনো ধরনের পাস্তাও এখানে ব্যবহার করতে পারবেন। গরম পানির মধ্যে পাস্তাটা দেওয়ার সাথে সাথে একটু নেড়ে দিবেন, কারণ অনেক সময় দেখা যায় গরম পানির মধ্যে পাস্তা দিলে একটা সাইডে দলা পাকিয়ে যায়। এবার পাস্তাগুলো সিদ্ধ যাতে দ্রুত হয় সেই জন্য আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। পাস্তাটা সিদ্ধ হওয়া পর্যন্ত এভাবে আমি ঢেকে জাল করব মাঝারি আঁচে। আর প্রত্যেকটা প্যাকেটের পাস্তার সাথেই কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া থাকে কিভাবে সিদ্ধ করতে হবে, কত মিনিট সিদ্ধ করতে হবে। তো আপনারা চাইলে সেটাও ফলো করে নিতে পারেন। তবে অবশ্যই খেয়াল রাখবেন পাস্তাটা অতিরিক্ত নরম করেও সিদ্ধ করা যাবে না, আবার বেশি শক্তও থাকবে না। তো আমার পাস্তা সিদ্ধ হয়ে গিয়েছে, আমি এবার পানি থেকে তুলে নিচ্ছি। সবটুকু পাস্তা তুলে নেওয়ার পরে এবার পাস্তাগুলোকে আমি একটা সাইডে সরিয়ে রাখছি। এবার ওই একই হাঁড়িতে পানিটা ফেলে দেওয়ার পরে এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি প্রথমেই যে চিকেনের টুকরোগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এবার হাই হিটে চিকেনের এই টুকরোগুলোকে আমি একটু ভাজা ভাজা করে নিব। আর চুলার আঁচটা এই পর্যায়ে অবশ্যই হাইতে রাখবেন, তা না হলে চিকেন থেকে অনেকটা পানি উঠে আসবে আর সেই পানিটা টানাতে টানাতে চিকেনটা ড্রাই হয়ে যাবে। তো চিকেনটা যখন এরকম একটু ভাজা ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ থেকে সামান্য একটু বেশি গাজর কুচি, দিয়ে দিচ্ছি আধা কাপ থেকে সামান্য একটু ক্যাপসিকাম কুচি, দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার আমি এই সবজিগুলো সহ ওই একই রকম হাই হিটে মিনিট 2 আরও রান্না করে নিব। আর এই সবজিগুলো খুবই দ্রুত সিদ্ধ হয়, তাই অনেক বেশি লো আঁচে রান্না করার কোনোই প্রয়োজন নেই। আরও মিনিট 2 চিকেনের সঙ্গে সবজিগুলোকে রান্না করে নেওয়ার পরে এবার আমি মাঝখানটা একটু ফাঁকা করে নিচ্ছি। হাঁড়ির মাঝখানটা একটু ফাঁকা করে নেওয়ার পরে এর মধ্যে আমি আরও 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো ডিম। আপনারা চাইলে ডিমটা আলাদা পাত্রেও স্ক্র্যাম্বল করে নিতে পারেন। আমি যেহেতু এখানে বড় পাত্র ব্যবহার করেছি তো আমি এর মধ্যেই স্ক্র্যাম্বল করে নিচ্ছি। তো ডিম দুটোকে আমি এখন ভালোভাবে স্ক্র্যাম্বল করে নিয়ে চিকেন এবং সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে যাওয়ার পরে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো, ছোট টুকরো করে কেটে রেখেছিলাম সেটা। টমেটোটা হাতের কাছে না থাকলে না দিলেও হবে। এবার সবজি, টমেটো, ডিম এগুলোর জন্য যতটুকু লবণ দরকার অতটুকু লবণ দিয়ে দিলাম, আর দিচ্ছি কয়েক ফালি কাঁচামরিচ। লবণটা একটু বুঝে ব্যবহার করবেন, কারণ আমরা কিন্তু চিকেনে লবণ ব্যবহার করেছি, পাস্তা সিদ্ধ করার সময় লবণ ব্যবহার করেছি। এই বিষয়গুলো মাথায় রেখে লবণটা এখানে ব্যবহার করবেন। তো সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তাগুলো। আরও দিয়ে দিচ্ছি এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। আর চেষ্টা করবেন অবশ্যই অবশ্যই ধনিয়া পাতা কুচিটা ব্যবহার করার জন্য, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে ওভারঅল পাস্তার মধ্যে। তো সব কিছু একসঙ্গে এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
আর এই তো দেখতে পাচ্ছেন সবকিছু খুব ভালোভাবে মিশে গিয়েছে এবং আমার পাস্তা রান্নাটাও কিন্তু একদম শেষের পর্যায়ে। তো আমি এটাকে এবার চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে নিব। আর এই তো এরই মাঝে তৈরি হয়ে গেল আমার দেশি স্টাইলের চিকেন এগ মাসালা পাস্তা। একদম হুবহু রেসিপিটা ফলো করে দেখতে পারেন, ইনশাল্লাহ কেউ নিরাশ হবেন না, এটুকু আমি কথা দিলাম। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই দেশি স্টাইলের পাস্তার রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।